গুণ করি সহজ পদ্ধতি, তার মানে গুণটা আমাকে সহজ পদ্ধতিতে করতে হবে। যেমন আমরা যদি এরকম গুণ করি যে 5 গুণ 2, হ্যাঁ, এভাবে করতাম 5 দুগুণী 10। এইটা কিন্তু সহজ পদ্ধতি না। এটা হলো আমরা সরাসরিতে গুণ করি। এখন সহজ পদ্ধতির সিস্টেমটা একটু আলাদা কিন্তু সহজ। যেমন এখানে আমরা 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি যে এখানে আছে কি 999 ইন্টু 410, মানে 999 গুণ 410 আছে। 999 গুণ 410। এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে এই 999 হোক বা শুধু 99 হোক বা 999 হোক, যাই হোক, আমার এই সংখ্যাটাকে দুইটা সংখ্যায় কনভার্ট করতে হবে। কয়টা সংখ্যায়? দুইটা সংখ্যা। মনে করো এখানে সংখ্যাটা আছে 99, মনে করো 99 আছে। এই আমি এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা যেন যোগ করলেও 99 হয়, বিয়োগ করলেও 99 হয়। তুমি চাইলে যোগও নিতে পারো, চাইলে বিয়োগও নিতে পারো। অর্থাৎ এরকম আমি যদি এরকম লিখি যেমন 100 বিয়োগ 1, তার মানে কত? 99। আমি এভাবে লিখতে পারি যে 90 যোগ 9, এটাও কি আমার 99 হয়। আমি চাইলে এটা এভাবে লিখতে পারি 98 যোগ 1, তার মানে কত? 99। ঠিক আমি এই 99 কে আবার এইভাবে লিখতে পারি যে 97 যোগ 2। অর্থাৎ আমি এমন ভাবে দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা যোগ করি আর বিয়োগ করি, যেটাই করি না কেন, যাতে করে এইখানের আমার এই যে সংখ্যাটা আছে যেমন এই সংখ্যাটাই হয়, এর যেন কমও হয় না, যাতে বেশিও হয় না। আমার এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কমও নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে আমার আছে কি? এখানে আমার আছে 999। কত আছে? 999। 999। তাহলে 999টাকে আমাকে ওইভাবে নিতে হবে যে 999 আমি কিভাবে লিখতে পারি বলো? 999টা আমি এভাবে লিখতে পারি যেমন 1000 বিয়োগ 1, তার মানে কত? 999। জি। আমি এভাবে লিখতে পারি যে 900 যোগ 9, তার মানে কি 99, 999। 900 যোগ 99, তাহলে কত হয়? 999। আবার 1000 থেকে বিয়োগ 1, তাও কত হবে? 999 লেখা যায়। আবার আমি এভাবে লিখতে পারি 998 যোগ 1, তার মানে কত? তাও 999। এখন তুমি যেভাবেই নাও, যেটাই নাও, তুমি এইটা নাও বা এইটা নাও, এইটা নাও আর এইটা নাও, সেটা আরেকটা অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে তুমি এইটা নাও বা এইটা নাও বা এইটা নাও, তুমি যেটাই নাও তোমার উত্তর একই আসবে। যেটাই নাও সেটা তোমার উত্তর কি আসবে? একই আসবে। এখন প্রশ্ন হলো তাহলে আমি কোন ভাবে নিব? যেহেতু এখানে বলা আছে দেখো সহজ পদ্ধতিতে গুণ। কি বলছে? সহজ পদ্ধতিতে গুণ। তার মানে আমার এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা সহজভাবে গুণ করা যায়। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে এইখানে দেখো এই যে শূন্য টাইপের যেগুলো থাকবে না, যেমন 1000 বিয়োগ 1, তার মানে কি 999, বা এই 100 বিয়োগ 1, মানে এরকম শূন্য যেগুলো থাকবে আমার ওইগুলো নিব। ওইগুলো নিলে আমার অঙ্কটার গুণ করতে আমার সহজ হবে। বুঝতে পারছো বিষয়টা? জি। না বুঝলে বলো, সমস্যা নেই। না না, বুঝতে পারছি। তাহলে দেখো এই যে 999, এইটাকে আমি এভাবে লিখতে পারি যে কিভাবে? এই যে এই সংখ্যাটা আমি নিতে পারি যে 1000 বিয়োগ 1, এটা নিলেও আমার উত্তর হবে, এই নিচেরটা নিলেও উত্তর হবে, এইভাবে নিলেও তুমি যেভাবে নাও, মানে যোগ করো আর বিয়োগ করো, ধরো 999, এরকম দুইটা সংখ্যা যদি তুমি নিয়ে করো তাহলে তোমার অঙ্ক হবে, সেখানে কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। তাহলে এই 999 আমি এটা এইভাবে লিখি যে 1000 বিয়োগ 1, তাহলে কত হলো? 999। এবং এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে গুণ কত? 410 আমি এভাবে বসিয়ে দিই। এখানে যে সংখ্যাটা আছে আমি এটা বসিয়ে দেবো। এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমি শুধুমাত্র এইটা নিয়ে অঙ্ক করলেই হবে, এই সাইডের এই 410 নিয়ে করলে হবে না? হ্যাঁ, তুমি 410কে এরকম দুইটা সংখ্যা যদি কনভার্ট করতে পারো সেটাও হবে, কোনো প্রবলেম নেই। তো আমি কি করবো, সবসময় এই টাইপের গুণন করার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য গুণ করতে সহজ হবে। তাহলে 999, এটার পরিবর্তে আমি কি দিলাম? 1000 বিয়োগ 1। এখন 1000 বিয়োগ 1 মানে কত? 999। 1000 বিয়োগ 1 মানে কত? 999 গুণ 410। এবার দেখো এই 410 এর সাথে এই 1000 আর 1 কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক।
তার মানে এই 410 দিয়ে আমি একবার কাকে গুণ করব, 1000 কে গুণ করব, আবার এই 410 দিয়ে আমি একবার কাকে গুণ করব, আমি 1 রে গুণ করব। অর্থাৎ এইভাবে দেখো এই 1000 আমি দিলাম গুণ এর সাথে আমি কত দেব, 410। অর্থাৎ এইটা দিয়ে প্রথমে আমি কি করব, দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই 1 মিনিট, দেখো এই 410 দিয়ে প্রথমে কাকে গুণ করব, আমি 1000 কে 1000 কে গুণ করব। পরবর্তীতে আবার কি করব, এই 401 দিয়ে আবার 1 রে গুণ করব। বুঝতে পারছো? জি 410 দিয়ে হ্যাঁ, তাহলে এইখানে যে বিয়োগ আছে সেই বিয়োগটা আমি কি করব, বসাই দিলাম। আবার 1 গুণ কত, 1 410 গুণ 410। 10 বুঝতে পারছো? জি এবার দেখো এই 410 দিয়ে যখন আমি 1000 কে গুণ করলাম তখন কিন্তু আমি এবার লিখছি যে 410 গুণ 1000, আবার এই যে বিয়োগ দিয়ে 1 গুণ 410। এখন এটা আমরা গুণ করব। এখন গুণ করার সহজ সিস্টেম দেখো, এইখানের এই যে 1 আছে না, এই 1 দিয়ে আমি গুণ করব কাকে, এইখানে টোটাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা। জি তাহলে মনে রাখবা 1 দিয়ে যাকেই গুণ করা হয় না কেন ওই সংখ্যাটাই হবে। মানে 1 দিয়ে যদি তুমি 5000 কে গুণ করো তাহলে 5000 হবে, 1 দিয়ে যদি তুমি 10000 কে গুণ করো তাহলে কত হবে, 10000 হবে। 10,000 তার মানে আমি এইখানের এই 1 দিয়ে যদি আমি 410 কে গুণ করি তাহলে কত হবে, 410 হবে 410 হবে। Wait. তো 1 দিয়ে যদি আমি 410 রে গুণ করি তাহলে 410ই হয়। তো 10 সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি সেই 410 10 বসাবো। দিবে এবং দেখো এখানে কয়টা শূন্য আছে এক্সট্রা, 3টা তাহলে এইখানে আমি আর সেই 3টা শূন্য কি করব, বসিয়ে দিই। দিয়ে দেব বোঝা গেছে বিষয়টা? জি আচ্ছা, এবার এখানে বিয়োগ আছে, এই যে বিয়োগ চিহ্নটা, এই যে এই বিয়োগটা কি করব, আমি এইখানে বসাই দেব। ঠিক একভাবে দেখো আমি যদি এই 1 দিয়ে 410 কে গুণ করি তাহলে কত হয়, 1 দিয়ে 410 410ই হয় হ্যাঁ, তাহলে এখানে আমি সেই 410ই বসিয়ে দিলাম। এবার দেখো এখন এখানে কি আছে, বিয়োগ আছে না, তাহলে এখন আমি বিয়োগ করব। এই শূন্য, এই শূন্যের কি হবে, শূন্য। 1 আছে কত হলে 10 হবে, 9 হইলে হাতে আমার কত 1, 4 এর 1 5, 5 আছে কত 10 হবে 5, যেহেতু 10 হাতে আমার 1 আছে, 1 আছে কত হলে এখানে যে 10 আছে তাহলে 9, আবার আমার হাতে কত 1, তাহলে 1 1 মিলে গেল 0, আর এখানে আমার এই 4 বসে গেল। অঙ্কটা কি বোঝা গেল? জি আমি আবার যদি বুঝিয়ে দেই যে মূল বিষয়টা কিভাবে করা হবে, যে সহজভাবে আরেকটা অঙ্ক যদি আমি বানিয়ে তোমাকে দেখাই। মনে করো এখানে আছে এরকম যে 10 গুণ 5 এরকম একটা আছে, এটাকে সহজ পদ্ধতিতে গুণ করো। যে আমরা জানি যে 5 10 কত 50, তাই না? এটা আমরা জি যদি সহজ পদ্ধতিতে করি তাহলে আমরা এইভাবে করতে পারি না, যে 10 বিয়োগ, দাঁড়াও এইভাবে করি, 9 গুণ 5 এইভাবে দিই, তাহলে সহজে বুঝবো। তাহলে এই 9টাকে আমি কিভাবে লিখতে পারি বলো, এরকম লিখতে পারি না, 10 বিয়োগ 1 লেখা যায় এরকম। জি দেখা যায় 10 বিপে 10 বিয়োগ 1 তার মানে 9 হয়, এইভাবে লেখা যায় না? জি আবার 8 যোগ 1 9 এইভাবে লেখা যায় না? হ্যাঁ তুমি এটাও তো যেভাবে লেখা করো যায় তোমার অঙ্ক হবে। তাহলে আমি এই 9 এর পরিবর্তে আমি এভাবে লিখলাম যে 10 বিয়োগ 1, আর এখানে গুণ হবে কত 5। 5 এইবার আমি এই 5 দিয়ে কি করব, 10 কে গুণ করব। হ্যাঁ, তাহলে সিস্টেমটা কি, জি ওই যে 10 গুণ 5, অর্থাৎ এর সাথে এর গুণ, আবার এটা দিয়ে আবার এইটাকে গুণ। করতে হবে হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি করলাম, 10 দিয়ে 5 এ গুণ করলাম। এবার এখানে কি করলাম, বিয়োগ, আবার 1 গুণ কত হবে 5। তাহলে দেখো আমি এখানে এরকম করতে পারি, 5 10 কে কি 50, 5 10 কে 50, বা এরকম 5 অক্ষে 5 আর এই একটা শূন্য বসে গেল, আবার বিয়োগ এই যে 5 অক্ষে 5। 5 এখন 50 থেকে 5 বাদ দিলে কত হয়, 45 45 হচ্ছে। এখন দেখো এই অঙ্কটাই যদি আমি এইভাবে করি, দেখো 9 গুণ 5
আমি এটাকে এইভাবে লিখতে পারি 8 যোগ 1, যাই লেখা যায়। এখানে হয়। হ্যাঁ, 8 যোগ 1 তাহলে 9 হচ্ছে। আমি যদি এটা এভাবে করি দেখো হয় কিনা, গুণ 5। এখন তাহলে এটা আবার গুণ করবো কিবার, এই 8 দিয়ে 5 এর গুণ, তার মানে 8 গুণ কত 5, 5 দিয়ে 1 কে গুণ, এবার যে যোগ মাঝখানে 5 দিয়ে 1 এর গুণ। গুড। তাহলে এখানে কত হচ্ছে, 5 কত 40, এটা গুণ করলাম, যোগ 5 কত 40, 40, এরপর যোগ হবে যোগ 5 5। 5, এবার দেখো আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 45, 40 এর 5। 45 দেখছো যেভাবে করো তোমার অঙ্ক হবে। মিল হয়। তার মানে এই যে উপরে যে আমরা অঙ্কটা করলাম, তাই না, এই অঙ্কটা তুমি এইভাবে এই মানটা নিয়ে করলে হবে, এই মানটা নিয়ে করলে হবে, এইটা নিয়ে করলে হবে, মানে তুমি যেটাই নাও সেটাই হবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করব যে বোকার মতন পরিশ্রম না করে চালাকের মতন পরিশ্রম করবো, ঠিক আছে। তুমি যদি এই অঙ্কটা ক্রিটিক্যাল করে করো তাও তো তোমাকে যে মার্ক তার থেকে 1 মার্ক বেশি দিবে না, আবার তুমি সহজ করে করলে তোমাকে কিন্তু মার্কস কম দিবে না। তা আমার কি করতে হবে, আমার সবসময় সহজ পদ্ধতিতে যেতে হবে, মানে সহজভাবে করা যায় এরকম ভাবে। যেমন এইখানে দেখো এই 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, জি দেখতে পাচ্ছি। এখানে কত আছে, 101 গুণ 45। 45। আচ্ছা, তুমি কি অঙ্কটা কি বুঝছো? জি আমি অবশ্যই বুঝেছি। আচ্ছা, তাহলে এই 101 গুণ 45, তাহলে এই অঙ্কটা তুমি এখন তোমার খাতায় করো, করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, পারবা? তো এখানে এই যে 101 গুণ 45, তাহলে আমি 101টাকে এভাবে করছি যে 100 যোগ 1, হ্যাঁ, গুণ 45, ঠিক আছে এই পর্যন্ত। এরপরে আমি কি বলছিলাম যে এই 45 দিয়ে, এই 45 দিয়ে কাকে গুণ করতে হবে, এই 100 কে, আবার এই 45 দিয়ে কাকে গুণ করতে হবে, 1 কে। তো সেক্ষেত্রে এইখানে দেখো কি লিখছো, এইখানে লিখছো কিন্তু যোগ, এটা তো যোগ না, এটা কি হবে আমি বলছি গুণ করতে হবে, অর্থাৎ এরকম করতে হবে। অর্থাৎ এই যে তুমি যে লাইনটা করছো আসলে ওই লাইনটা এভাবে হবে যে 100 গুণ 45, 100 গুণ 45 এইভাবে দিয়ে তারপর যোগ দিয়ে কি করতে হবে, এখানে দেখো সেই যোগের চিহ্ন আবার দেওয়া নেই। তার মানে এখানে এরকম যোগ দিয়ে তারপর 1 গুণ 45, এখানে ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। বুঝাইতে পারছে এখানে কি ভুল করছো তুমি? 45 হবে এখানে। হ্যাঁ, এখানে যে তুমি ভুল করছো এটা কি বুঝতে পারছো? জি। হ্যাঁ, তার মানে এই 45 দিয়ে একবার কাকে গুণ করতে হবে, 45 দিয়ে একবার গুণ করতে হবে 100 কে, সেটাই যে 45 গুণ 100, তারপরে এই যে যোগ আছে এই যোগটা কি করতে হবে, এখানে বসাইতে হবে, ঠিক আছে। তারপরে এই যোগ দিলাম, তারপর 1 গুণ কি করতে হবে, এই যে 45। এইটুকু কি আর কোনো কনফিউশন আছে? না সমস্যা নাই, না বুঝলে বলো, আমি আবার বুঝাই দেবো। না না, এখানে তো 45 দুটো বলো, দুটো বলো। না না, আমি বলো। না এবার বুঝতে পারছি। আচ্ছা, এখানে 45। এইবার এই 45, এই 1 দিয়ে কি করবো, এই 45 কে গুণ করব, তাহলে কি হবে 45 অক্ষে 45, মানে 1 দিয়ে 45 কে গুণ করলে কি হবে, 45ই হবে। আর এখানে কয়টা শূন্য আছে, দুইটা। তাহলে আমি এখানে সেই দুইটা শূন্য বসাই দেব, এবং এখানে আছে কি যোগ, এবং এবং 1 দিয়ে যদি আমি 45 কে গুণ করি তাহলে কি হবে, 45। 45 হবে। এখন যদি আমি যোগ করি 5 শূন্যের 5, 4 আর শূন্য যদি যোগ করো তাহলে হবে 4, আর এখানে যা আছে তাই বসে গেল। তাহলে দেখো তোমার অঙ্কটার উত্তর কি হয়েছে, এখানেও দেখো তুমি ভুল করছো। এখন বলো, তুমি যদি না বোঝো তাহলে আমি আবার এই অঙ্কটা ফ্রেশ ভাবে করে দেখাবো। বুঝতে পারছো? আরেকবার একটু করাইতে বলতে পারো, তুমি বলো। এই যে স্যার আরেকবার করতে পারবেন? হ্যাঁ, আরেকবার কেন, আরো 10 বার পারবো, যেহেতু তুমি আমার কাছে শিখছো। তুমি যতক্ষণ না শিখবে আমি তোমাকে করাইতে বাধ্য, বললাম তো, কোনো সমস্যা নেই। দেখো 6 নম্বর অঙ্ক এরকম ছিল যে 101 গুণ 45, রাইট? জি। আচ্ছা, দেখো এবার ভালো করে দেখো যে এই 101 কে আমি এভাবে করবো যে 100 যোগ 1, তার মানে কত, 101।
জি গুণ 45। এই পর্যন্ত তোমার কোনো ভুল হয়নি, তার মানে এখানে আমি 45 পর্যন্ত রাখলাম। এখন আমি কি করব, এই যে কিন্তু ফাঁকা দিয়ে দেখাই যে এই 1 দিয়ে কি করব, এই 45 কে গুণ করব, জি মানে 100 এর সাথে 45 কি করব, গুণ করব। এখন এই গুণ 1 করো। দিয়ে যদি 45 এ গুণ করো তাহলে 45 অক্ষে 35, মানে 1 দিয়ে 45 এ গুণ করলে 45, আর এখানে কয়টা শূন্য আছে, জি এখানে এখানে কয়টা শূন্য, এই যে, দুইটা। তাহলে এখানে আমি কি করব, সেই দুইটা শূন্য বসাবো। এটুকুই, কোনো প্রবলেম আছে? না এখানে কোনো শিওর? জি আমি কিন্তু প্রশ্ন ধরবো। ঠিক। এখানে কি এই যে 45 এর জিরো। ঠিক আছে জোরে বলো কত? বলো কি করছে এখানে, কি করছে বলো। এই যে এখানে আপনি 45 একে 45 দিচ্ছেন, এরপর দুইটা শূন্য বসাই দিচ্ছেন। হ্যাঁ, এটা। এবার এইখানে এই যে যোগ আছে, এবার এই যোগটা কি হবে, এই দেখো এখানে যে যোগ, দাঁড়াও, এই যে এখানে এই যে যোগ না, যে এখানে যোগ আছে। এই যোগটা এখানে বসে যাবে, বুঝতে পারছো? যে এখানে যোগ বসবে। আচ্ছা, এরপর দেখো, এইবার এই 45 দিয়ে আবার কারে গুণ করব, 1 কে। একে তাহলে কি করবো, 1 গুণ 45, বুঝতে পারছো? একদম 45 লেখা দিচ্ছেন। হ্যাঁ, তাহলে এবার কি করব, আমি আবার সমান দিব। তাহলে এইখানে 45, দেখো এখানে আর একটু শর্ট করে নিয়ে আসি, তো আর একটু মানে শর্ট করে দিছি, হয়তো বা তুমি বুঝবা না, আর একটু শর্ট করে, মানে আগের যেভাবে করে সেভাবে করে। তাহলে এইখানে 100 গুণ কত দেবো, এই যে 45, মানে আগে এইভাবে করেছিলাম, তাই তো? জি তাহলে এই যে 100 গুণ 45, তুমি চাইলে এক লাইনে করতে পারো, এই যে 100 গুণ 45 দিলাম, ক্লিয়ার? জি আচ্ছা, এখন আবার কি বলছিলাম, এই যে 1 গুণ 45 দেবো এবার, কিন্তু তার আগে কি আছে, যোগ আছে না, এই যোগটা আমি এখানে বসাই দিয়ে 1 গুণ কি করব, 45। এইবার দেখো, এই 1 দিয়ে যদি 45 এ গুণ করো 45, দুইটা আর শূন্য দুটো শূন্য। বসবে। হ্যাঁ, ভেরি গুড। আবার 1 দিয়ে তুমি যারে গুণ করবো তো সেটাই হবে। 45 থেকে 45 হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি যোগ করো তাহলে কত হয়, এই যেরকম আসে না, 4545। হ্যাঁ 45 হ্যাঁ আসে। বুঝতে পারছো তো? জি না বুঝলে বলো, সমস্যা নেই, এখনো বুঝাই দিব। না না এবার বুঝতে পারছি। এটা বুঝছো, তাহলে এবার এই অঙ্কটা তুমি আমাকে বলো, তুমি বলবা, আমি করব, হ্যাঁ? কোন কোটা? এই যে করাচ্ছি, দাঁড়াও। সহজভাবে দেই, মনে করো এটা এরকম আছে, 10 গুণ, এখানে মনে করো 8, এটা কিভাবে করবে একটু বলো। না এটা বুঝতে হবে। 10 এখানে 10 আগে কি 9 9 9 যোগ করুন। 9 যোগ 10 এখানে 9 যোগ 1 10 9 যোগ 1 9 যোগ 1 10, তারপর এরকম বসে দেবো, তাই তো? হ্যাঁ যে 8। এবার কি করব, এরপর হচ্ছে এই যে 9 গুণ 8 হবে 9 গুণ 8, ভেরি গুড। তারপর ব্র্যাকেট ব্র্যাকেট, যোগ, যোগ, এরপর হচ্ছে এখানে এই যে 1 গুণ 8 হবে। তাই তো? জি এরপর এরপর এখানে 8 এর সাথে 9 গুণ। কত, জি 8 নং কত, 8 নং 72 ভেরি গুড। এরপর এই যোগ, তারপর যোগ 8 একে 8 ওকে, আর যোগ করলে কত আসে, 80। 80। এটা ভেরি গুড। বুঝতে পারছো অঙ্কগুলোর প্রসেস কিভাবে করতে হয় বা করতে হবে?